সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভাই আইফোন 14 সিরিজ, যেটা আইফোন 40 সিরিজ, সো আইফোন 14 সিরিজে কিন্তু দারুণ আপডেট আসছে। তারা কিন্তু তাদের নর্থ থেকে গেছে আপনাদের ডাইনামিক আইল্যান্ড, নতুন একটা ফিচার্স কিন্তু তাদের ফোনের স্টাইলিশ হিসেবে যুক্ত করছে। তো আইফোনের 14 সিরিজের ডাইনামিক আইল্যান্ড কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনে ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনে। সো কীভাবে কী করবেন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা এই জন্য দেখতে হবে। তো তার আগে একটা কথা, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে আসা বেল আইকনটা অন করে নিন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে, আপনাদের ফোনে সবারই থাকে। সো গুগল প্লে স্টোরে চলে যাবেন, আসার পর লিখবেন আপনার যে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখবেন ডাইনামিক আইল্যান্ড। ওকে, সো DYNAMIC ডাইনামিক আইল্যান্ড লিখে জাস্ট একটা সার্চ করে দেবেন। তারপর আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে, এই যে নিচে এই অ্যাপটা দেখে নিন। এই অ্যাপটা জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, 2 MBর অ্যাপ। জাস্ট ইনস্টলে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে। তো দেখেন ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে। সো ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাপটা ওপেন করে নেবেন। সো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই, এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, সো অ্যাপটা জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট চলে আসছে। এই নেক্সট একটা ক্লিক করে দেবো, তারপরে ডান। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ। সো আপনাদের অ্যাপ সিলেক্ট করতে হবে কোন কোন অ্যাপে আপনারা এই ডাইনামিক আইল্যান্ড যেই ফিচারটা আছে এটা ইউজ করতে চান। সো আমি এখান থেকে অল করে দেবো। উপরে দেখতে পাচ্ছেন অলে একটা ট্যাপ করবো, তারপরে প্রত্যেকটা অ্যাপ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে গেল, এখানে আমরা ব্যাগে চলে আসবে এরপর। সো ব্যাগে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যাক্সেস। আমাদের নোটিফিকেশন আসলে ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে যে দেখাবে আইফোন স্টাইলে, সেটা আমরা অন করে দেবো। এই জন্য ডাইনামিক আইল্যান্ড এটা সিলেক্ট করে দেবো। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্নের ঘর ছিল, এটাতে টিক করে দিয়ে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ডটা যাচ্ছে, তারপরে আমরা তো ওকেতে ক্লিক করে দেবো। ওকে, সো হয়ে গেলো। এখন আমরা ব্যাগে চলে আসবো। তারপরে দেখতে পাচ্ছেন ড্র অন স্ক্রিন। সো আমরা এটা অন করে দেবো। দেওয়ার জন্য ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড সার্ভিস, এখানে যাবো। তারপর দেখতে পাচ্ছেন ডাইনামিক স্পট। সো ডাইনামিক স্পট একটা ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো। ওকে, সো পারমিশনটা না দিলে কিন্তু হবে না। তো সবগুলো পারমিশন, যেগুলো পারমিশন এই অ্যাপটা চায়, আমরা প্রত্যেকটা পারমিশন এখান থেকে দিয়ে দিলাম। ওকে দিলাম, এখন হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসবো। ওকে, আমাদের অল পারমিশন দেওয়া ওকে। এখন আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর আমরা অ্যাপে চলে আসলাম। তো প্রথম দেখতে পাচ্ছেন আপনাদের নোটিফিকেশনটা অন করা আছে, অ্যাপস অ্যান্ড সেটিং। যে কোনো নোটিফিকেশন আসলে আমরা ডাইনামিক আইল্যান্ড হিসেবে পাবো। ওকে, দেখতে পাচ্ছেন এরকম হবে। সো প্লে করে দেখতে পারেন আপনারা। সো আপনারা যে কোনো নোটিফিকেশন আসলে এভাবে কিন্তু দেখতে পারবেন আইফোন 14 সিরিজের স্টাইলের মতো। তারপর দেখতে পাচ্ছেন বিহেভিয়ার ক্লিক করলে শো অলওয়েজ থাকবে। এটা আপনারা চাইলে অন অফ করে রাখতে পারেন, তাহলে অলওয়েজে ক্লিক করলে সবসময় আপনারা এই ডাইনামিক আইল্যান্ডটা দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ টু পপ আপস, মানে 2টা পপ আপ দেখাবে। এগুলো আপনারা চাইলে মন মতন আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারেন। ওকে, সো তারপরে ব্যাগে চলে আসলাম। এখানে জাস্ট এগুলো থাকলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইমটা সেট করে দিতে পারেন। একটা নোটিফিকেশন আসলে সেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড আপনারা সেট করে দিতে পারেন কাস্টমাইজেশন করে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপিয়ারেন্স, এখানে আপনারা শো বর্ডার ক্লিক করলে আপনাদের যে ডাইনামিক আইল্যান্ডের বর্ডার এগুলো শো হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, সো এগুলো হচ্ছে আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসবো। আসার পরে একটা অপশন আছে পজিশন, এটা একটা মেন। সো এখানে দেখতে পাচ্ছেন পজিশন হরিজন্টাল, এখানে ক্লিক করলে আপনারা ডানে বামে এটাকে মুভ করতে পারবেন আপনারা কোন বরাবর রাখতে চান। সো এটা হচ্ছে এটা। তারপরে দেখতে পাচ্ছেন পজিশন ভার্টিক্যাল, এখানে ক্লিক করলে উপরে নিচে আসবে। তো আপনারা কতটুকু উপরে নিচে রাখতে চান সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাইজ হরিজন্টাল, এটা ক্লিক করলে আপনারা বড় ছোট হবে, সাইডে বড় ছোট হবে। এটা আপনারা আপনাদের মন মতো করে রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন সাইজ ভার্টিক্যাল, এটা হচ্ছে মোটা চিকন হবে। ওকে, সো এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে রাখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রাউন্ডিং, যেটা রাউন্ড শেপ যেটা হবে সেটা কতটুকু রাউন্ড হবে এটা সেট করে রাখতে পারেন। ওকে, সো এখন দেখেন আমাদের কিন্তু পুরো সেটিং কিন্তু অল কমপ্লিট। এখন আপনাদের ফোনে যে কোনো নোটিফিকেশান আসুক বা কোনো গান প্লে করুন বা যে কোনো কিছু হোক, কোনো নোটিফিকেশান আসলে আপনাদের কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে ওটা কিন্তু দেখতে পাবেন। আর যে কোনো নোটিফিকেশান আসলে জাস্ট ট্যাপ করবেন, তাহলে ওই অ্যাপে সরাসরি চলে যেতে পারবেন। তো দেখেন আমি ফেসবুকে চলে আসলাম। এখন কিন্তু আমাদের ফোনটা কিন্তু মনে হচ্ছে যে আইফোন 14 সিরিজের ফোন। ওকে, সো আমাদের ফোনটা কিন্তু মনে হচ্ছে যে আইফোন 14।
সো আপনারা কিন্তু এই ফিচারটা কিন্তু ইউজ করতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেই, ইউজ করে কিন্তু আপনাদের ফ্রেন্ডের বা যে কোনো কাউকে কিন্তু আপনারা চমকে দিতে পারেন। ওকে, সো যে কেউ মনে করবে আপনাদের ফোনটা হয়তো iPhone 14 আপনারা ইউজ করছেন। ওকে, সো এই ছিল আজকে টিপস। আশা করি আপনাদের কাছে টিপসটা ভালো লাগছে। তো এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। সো চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।